রাত 1টায় পর্তুগাল এবং ফ্রান্সের খেলা হইল। পর্তুগাল এবং ফ্রান্সের খেলায় ফেভারিট অনেকে ধরেছিল পর্তুগালকে, অনেকে ধরেছিল ফ্রান্সকে। কিন্তু এই খেলার শুরু থেকেই মোটামুটি বলের পজিশন, বলের দখল এটা পর্তুগালের দখলেই ছিল। পর্তুগাল ভালো কিছু অ্যাটাক করতেছিল। পর্তুগালের অ্যাটাকগুলো অত স্ট্রং না হলেও ফ্রান্সের অ্যাটাকগুলো কিন্তু দেখার মতো ছিল। খুবই স্ট্রং অ্যাটাক ছিল, কাউন্টার অ্যাটাক ছিল। ফ্রান্স অনেকবার খুব ভালো ভালো সুযোগ পেয়েছে, যেগুলো সে মিস করেছে তারা। আবার পর্তুগালও অনেক সুযোগ পেয়েছে, তারাও মিস করেছে। ফলে এই খেলা 90 মিনিট পর্যন্ত 0-0 গোলে ড্র থাকে। পরবর্তী এক্সট্রা 30 মিনিটে খেলা গড়ায় এবং এখানেও কেউ গোল পায় না। লাস্ট মুহূর্তে 120 মিনিট পরে খেলা গড়ায় ট্রাইব্রেকারে এবং ট্রাইব্রেকারে রোনালদোর পর্তুগাল হেরে যায়, জয়ী হয় ফ্রান্স। ফলে আমরা সেমিফাইনালে ফ্রান্স এবং স্পেনের মধ্যে একটা জমজমাট চমৎকার একটা খেলা দেখার অপেক্ষায় আছি। পর্তুগালের রোনালদোর জন্য সরি, রোনালদোর এটাই শেষ ইউরো চ্যাম্পিয়নশিপ ছিল। তাহলে সেমিফাইনালে আরও একটি টান টান উত্তেজনাকর ফাইনালের আগে একটা ফাইনাল আমরা দেখতে পাবো।